আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আজকে রান্না করব ডিমের কারি। প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি তেল, সাদা তেল দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার বেরেস্তা করে নেব। এটা দেখো বেরেস্তা করে নিচ্ছি আমি। এরকম করে বেরেস্তা করে নিবা। এই তো আমার বেরেস্তা হয়ে গেছে, আমি জালটা নিভিয়ে দিয়ে এবার বেরেস্তাগুলো উঠিয়ে নেব। আমার ভিডিওটা অনেক নড়াচড়া করেছে, তোমরা কিছু মনে করো না, একা একা ভিডিও বানাইছি। এই তো আমি পেঁয়াজের বেরেস্তা উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলের ভিতরেই আমি ডিমগুলো ভেজে নেব। এই দেখো আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমটা আমি হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। তোমরা তোমাদের মতো করে ভেজে নিও। তো একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেব, হালকা গোল্ডেন কালার হবে। ডিম ভেজে উঠিয়ে নিয়েছি। এর ভিতরে আবার একটু আমি দিয়ে দেব তেল। তো আবার একটু সাদা তেল দিয়ে দিলাম। এরপরে দেব গরম মশলা, দারচালা, এলাচ, গোলমরিচ দিয়ে ফোড়ন করে নেব আমি। এর ভিতরে একটু জিরাও দিয়ে দেব ফোড়নে। দেখো হালকা হালকা ভাজা যখন হবে তখন আমি জিরাটা দিয়ে দেব। তো জিরা দিয়ে দিয়েছি, সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি। দেখো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু দিয়ে দেব কাঁচামরিচ, অল্প একটু দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এরপরে দিয়ে দিলাম দুটো তেজপাতা। আবারও আমি নেড়ে চেড়ে নেব, হালকা করে ভেজে নেব পেঁয়াজটা। এই তো ভেজে নিচ্ছি। পেঁয়াজ আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব ওখানে আদা, রসুন আর জিরে, ধনে, পেঁয়াজ একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি হালকা করে আবারও ভেজে নেব তেলের সাথে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার ওই বাটিটা ধুয়ে আর একটু পানি আমি দিয়ে দেব। দিয়ে করে নেব, নেড়ে চেড়ে নেব, মশলাটা ভালো করে পানি দিয়ে কষিয়ে নেব। এই তো সুন্দর করে কষাতে হবে। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তোমরা এরকম করে বানিয়ে খেয়ে দেখবা কেমন লাগে। তারপরে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দিবা। আমি একটু অল্প ঝাল দেবো, তাই জন্য কম মরিচ দিলাম। তারপর একটু কষানো হয়ে গেলে দিয়ে দেব লবণ পরিমাণ মতো। লবণটা পরিমাণ মতো দিতে হবে। এই দেখো আমার মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, অনেক সুন্দর লাগছে। আর তেল ভেসে উঠছে মশলার উপর দিয়ে। তেলটা ভেসে উঠলে মনে করবা যে মশলাটা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ডিমের সাথে আবার মশলাটা একটু কষিয়ে নেব। এতে কষাচ্ছি। দেখো এরকম করে আমি আর একটু কষিয়ে নেব অফ ক্যামেরায়। কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। দেখো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার ভালো করে জাল করে নেব। দেখো কত সুন্দর একটা কালার আসছে, দেখতে অনেক লোভনীয় লাগছে না? এই তো আমার ডিমের কারিটা প্রায় হয়ে এসছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে, খেতেও অনেক টেস্ট। এরকম করে তোমরাও বানিয়ে খেয়ে দেখবা। এবার দিয়ে দিচ্ছি আমি একটু ভাজনা বাটা। ভাজনা বাটাটা দিয়ে খেয়ে দেখো। এই তো আমার হয়ে গেছে আমার ডিমের কারি। আমি এবার নামিয়ে নেব। হয়ে গেছে আমার ডিমের কারিটা।
উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু হালকা নেড়ে চেড়ে নেব। এই তো রেডি ডিমের কারি। একবার হলেও এরকম বানিয়ে খেয়ে দেখো, খেয়ে কমেন্ট করে জানাবা কেমন হয়েছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফেজ।